হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ম্যাপ সংক্রান্ত ব্যাপারটা জানবো। ম্যাপ অ্যাকচুয়ালি কি? আমি গিক্স ফর গিক্সের ওয়েবসাইটে আসছি, যেখানে দেখানো হচ্ছে যে ইন ডার্ট প্রোগ্রামিং ম্যাপস আর ডিকশনারি লাইক ডেটা টাইপস দ্যাট এক্সিস্ট ইন কি ভ্যালু ফ্রম আর known as log key. There is no restriction on the type of data that goes in a map. Data type maps are very flexible and can muted their size based on the requirement. তো এখানে বলছে যে ম্যাপ অ্যাকচুয়ালি কি না, ম্যাপ অ্যাকচুয়ালি ডিকশনারির মতো, লাইক যেমন আমরা পাইথনে করে আসছিলাম ডিকশনারি কীরকম, সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে আমরা ডেটাকে স্টোর করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই ম্যাপকে দুভাবে ডিক্লেয়ার করতে পারি, একটা ইউজিং ম্যাপ লিটারাল আর একটা ইউজিং ম্যাপ কনস্ট্রাক্টর। ঠিক আছে, এবার ইউজিং ম্যাপ লিটারাল কাকে বলবো আমরা সেটা জানবো। যে ম্যাপ লিটারাল এখানে বলা হচ্ছে ম্যাপ ক্যান বি ডিক্লেয়ার্ড ইউজিং ম্যাপ লিটারাল অ্যাজ শোন বিলো। তো সিনটেক্স দেখো তোমরা, যে ক্রিয়েটিং দ্য ম্যাপ ইউজিং ম্যাপ লিটারাল, এখানে প্রথমত ভ্যার কিওয়ার্ড ইউজ করছে। ভ্যার কিওয়ার্ড ইউজ করার পর একটা ম্যাপের নেম হয়, সেই ম্যাপের নেম দিয়েছে। ঠিক আছে, তো নেম দেওয়ার পর ইজকাল টু সাইন দিয়ে কার্লি ব্রেসেসের মধ্যে আমি কি আর ভ্যালু ফর্মে ডেটাগুলোকে স্টোর করছি। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কি ওয়ান অ্যান্ড তার করসপন্ডিং এটা ভ্যালু, অর্থাৎ এই কি ওয়ান এই কিটাকে ইউজ করে আমি কিন্তু এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, ইজিলি। এখানে কিছু এক্সাম্পলও রয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে ভয়েড মেন ফাংশন স্টার্ট করে দেওয়ার পর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছে জিএফজি নাম দিয়ে, এবং সেটা ভ্যার কিওয়ার্ড ইউজ করেছে এখানে কার্লি ব্রেসেসের মধ্যে। পজিশন ওয়ানকে কি রেখেছে এবং ফার্স্টে যে ভ্যালুটা পাবো আমরা সেটা হচ্ছে গিক, অ্যান্ড দেন পজিশন টু এর ভ্যালু ফর, পজিশন থ্রির ভ্যালু অর ডিক্স। ঠিক আছে, এবার যদি এটাকে আমরা প্রিন্ট করি তাহলে আমরা পেয়ে যাব এটা অ্যাকচুয়ালি এইটা পাবো আমরা, যে পজিশন ওয়ানে গিক, পজিশন টু। যদি এই পুরোটা গেছে, এটা পুরোটা প্রিন্ট করছে, তার মানে আমরা পুরোটা পাবো। ঠিক আছে, কোনো পার্টিকুলার কিকে কি ইউজ করে প্রিন্ট করা হচ্ছে না, নাহলে আমরা কি করসপন্ডিং যে ভ্যালুগুলো সেগুলো পেতাম। ঠিক আছে, তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিন্ট জিএফজি পজিশন ওয়ানকে প্রিন্ট করছে, সেক্ষেত্রে আমার গিক প্রিন্ট হচ্ছে। আর প্রিন্ট জিএফজি ইন্ডেক্স অ্যাকচুয়ালি জিরো, সো জিরো ইন্ডেক্সে কি রয়েছে সেটা নাল আসছে। ঠিক আছে, এইভাবে কিন্তু ডিক্লেয়ার কি ইজ নট ডিফাইন, এখানে বলছে কি ইজ নট ডিফাইন, মানে এখানে কি ডিফাইন করা হচ্ছে না, শুধুমাত্র ইন্ডেক্স ডিফাইন করলে হয় না। ঠিক আছে, এক্সাম্পল টু এ যদি আসি, যে হোয়াইট মেন সেম পজিশন ওয়ান গিক্স ফর গিক্স, অ্যান্ড পজিশন ওয়ানকে যদি প্রিন্ট করি তাহলে গিক্স ফর গিক্স একই সাথে আমরা দেখতে পাচ্ছি, এইভাবে ডিক্লেয়ার করা যায়। ঠিক আছে, ইউ হ্যাভ নোটিস দ্যাট ডিফারেন্ট স্ট্রিং গেট কনস্ট্রাক্ট টু ওয়ান। এক্সাম্পল থ্রির ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেন ফাংশন ডিক্লেয়ার করার পর এখানে জিএফজি সেই একই ভ্যারিয়েবল ক্রিয়েট করছে, পজিশন ওয়ান গিক্স ফর গিক্স, অ্যান্ড দেন প্রিন্ট করছে জিএফজিকে। তো সেক্ষেত্রে পজিশন ওয়ান গিক্স ফর গিক্স এটা আসছে। তারপরে পজিশন জিরো ওয়েলকাম টু ডিফাইন করা হচ্ছে এখানে পজিশন জিরোতে। ঠিক আছে, তো সেক্ষেত্রে পজিশন ওয়ান গিক্স ফর গিক্স, পজিশন জিরো ওয়েলকাম টু দেখানো হচ্ছে। ঠিক আছে, প্রিন্ট করার পর নেক্সট প্রিন্ট জিএফজি পজিশন জিরো প্লাস জিএফজি, জাস্ট এখানে অ্যাডিশন করছে দুটো কিকে, অ্যাডিশন করার পর পুরো দেখানো হচ্ছে যে ওয়েলকাম টু গিক্স ফর গিক্স। ঠিক আছে, দ্বিতীয় নম্বর যে ম্যাপ কনস্ট্রাক্টর ইউজ করে তোমরা ডিফাইন করতে পারো ক্রিয়েটিং ম্যাপ ইউজিং ম্যাপ কনস্ট্রাক্টর। এখানে মেন ফাংশন ডিক্লেয়ার করা হচ্ছে, যেখানে একটা ম্যাপের ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে। ইনস্ট্যান্স মানে কি না, একটা অংশ ক্রিয়েট করা হচ্ছে, অর্থাৎ ম্যাপের কিছু একটা অংশ। ঠিক আছে, সেই অংশকে ইউজ করে আমি কি করতে পারবো না, সেই ম্যাপের পার্টিকুলার ইন্ডেক্সে কিছু ডেটা অ্যাসাইন করতে পারবো। ঠিক আছে, যেমন
এখানে দেখতে পাচ্ছ যে গিগস ফর গিগস অফ 0 মানে ইন্ডেক্স 0-তে আমি গিগসকে ডিফাইন করছি 1-এ ফরকে এবং 2-তে গিগসকে। তো সেক্ষেত্রে প্রিন্ট যদি করি তাহলে 0 ইন্ডেক্সে তোমরা দেখতে পাবে যে গিগস অ্যাকচুয়ালি এখানে 0 অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে 1 কি আর 2 হচ্ছে কি হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তো গিগস ফর গিগস এইভাবে প্রিন্ট হচ্ছে। এবার যদি আমি শুধুমাত্র 0-র ইকে প্রিন্ট করতে চাই তো সেক্ষেত্রে প্রিন্ট জিএফজি স্কোয়ার ব্র্যাকেট অফ 0, তো সেক্ষেত্রে শুধু গিগস দেখতে পাবো কারণ জিএফজি অফ 0-র ভ্যালু হচ্ছে শুধুমাত্র গিগস। ঠিক আছে, নেক্সট যেটা এক্সাম্পল 2-এ আসছে অ্যাসাইনিং সেম কি দ্য ডিফারেন্ট এলিমেন্ট। মেন ফাংশন ডিক্লেয়ার করার পর সেই নতুন একটা ম্যাপের ইনস্ট্যান্স ক্রিয়েট করছে যেখানে 0 ইন্ডেক্সে গিগস ফর গিগস লেখা হচ্ছে। ঠিক আছে, এখানে প্রথম যে অ্যাকচুয়ালি ইন্ডেক্সের ভ্যালু সেটাই হচ্ছে আমার প্রিন্ট হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যদি আমি জিএফজি প্রিন্ট করি তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র প্রথমের যে কি ভ্যালু পেয়ার সেটা এখানে প্রিন্ট করা হচ্ছে, যেমন 0 আর গিগস। ঠিক আছে, তো যেহেতু সেম ইন্ডেক্সে দুটো আলাদা আলাদা আমি এখানে ডিফাইন করেছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে প্রিন্ট করছে না ওই দুটো আলাদা আলাদা ডিফাইন করা কি ভ্যালু পেয়ার। ঠিক আছে, তো এবার তোমরা দেখতে পাচ্ছি যে আবার প্রিন্ট করা হচ্ছে প্রিন্ট জিএফজি অফ স্কোয়ার ব্র্যাকেট 0, তো সেক্ষেত্রে শুধু গিগসই প্রিন্ট হবে। আশা করি বোঝা গেছে এটা। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি যে আমরা ম্যাপকে দুভাবে ইউজ করতে পারি, একটা ইউজিং ম্যাপ লিটারালস আর ইউজিং ম্যাপ কনস্ট্রাক্টর। ম্যাপ লিটারাল মিনস আমরা কি বুঝি না, সোজা কথাই যে ডাইরেক্ট আমরা অ্যাসাইন করতে পারছি ম্যাপগুলোকে, আর কনস্ট্রাক্টর ইউজ করে প্রথমত তার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে হয় এবং সেই ইনস্ট্যান্সকে কাজে লাগিয়ে আমরা কি ভ্যালু পেয়ার ফর্মে বিভিন্ন ডেটাকে স্টোর করতে পারি। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাপের ওভারভিউ। তো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু কিউজ সম্পর্কে জানবো। ঠিক আছে, তারপরে ডাটা এনুমেরেশন জানবো। তো আজকের মতো এতটাই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। গুড বাই।